গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ ভালো আছি। ঠান্ডায় পুরো কাঁপতে কাঁপতে ছাদে এসেছি। আর এই যে এগুলো সব এখানে মেলামেলি করলাম, করে এক কোণে জড়ো দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমার বাপের বাড়ির নিয়ম অনুযায়ী আজকেও পিঠে বানাতে হয়। আর এখানে নিয়ম অনুযায়ী আজকে বানালেও হবে, না বানালেও হবে, কোনো ব্যাপার না ওটা। এবার তোমার ইচ্ছার ওপর, কালকে যেমন একদম বানাতেই হতো সেটা আজকে বানালেও হবে, না বানালে এরকম ব্যাপার। তো যাই হোক, চলো আজকে আবার ওলি স্কুল আছে, সারাটা দিন সাড়ে থাকো। হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। ছোটোখাটোর মধ্যে ব্লগটা শেয়ার করবো, পাশে থাকো, সাথে থেকে। চলো আমি এখানে যা আয় কি আমি দেখতে পাইনি। হাই ভাম তো, ও তো দিনের বেলা দেখতে পায় না। ও তো দিনের বেলা দেখতে পায় না। ও তো দেখতে পাচ্ছে না। ওই দাঁড় চোখে দেখতে পাচ্ছে না নাকি তার ঠিক নেই। ওকে আমাদের আওয়াজও শুনতে পাচ্ছে না। তো এই যে সকাল সকাল যে পার্সেলটা এলো, আর দেখতে দেখতে আমি ভাম দেখতে ছুটে পালিয়ে গেলাম। এটাকে খুলবো। এটা হচ্ছে যে একটা হ্যান্ড ক্রিম অর্ডার করেছিলাম। ওই শীতকালে না খুব ড্রাই হয়ে যায় হ্যান্ডটা, তো এই জন্য। আর এইগুলো না কীরকম মানে একটা মানে খুশখুশ হয়, মানে টান লাগে, সেই জন্য একটা এরকম ক্রিম অর্ডার করেছিলাম। তো এটা আমি তোমাদেরকে দেখাবো যে কিসের ক্রিম অর্ডার করেছিলাম। তো এটা এখন ওপেন করবো, চলো। এই যে ক্রিমটা এখন রান্নাঘরে দাঁড়িয়ে ওপেন করবো, কারণ ওলির মাছ ভাত বসাবো। এই ছোট্ট ক্রিমটার দাম নিল তোমার হচ্ছে 116 টাকা। এই যে ওশিয়ার হ্যান্ড ক্রিম। এখানে এই যে ওলির লাউ দিয়ে একটু ঝোল বসিয়েছি, মাছের ঝোল, ওই ল্যাঠা মাছের ঝোল লাউ দিয়ে বসিয়েছি। আর এখানে প্রেসার কুকারে ভাত বসিয়েছি, ঝোলটা হোক, লাউ দিয়ে যা ঝোলটা করছি। আর বাজে হচ্ছে 9টা। এবার আমাকে যেতে হবে, স্নান টান করবো, তারপরে রেডি হব। চলো এই দুটো হোক ততক্ষণে। ভাত, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, আর হচ্ছে ডাল। এই হচ্ছে খাবার। চলো খাওয়া সারি। বাজে হচ্ছে পৌনে। এখন এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে বসিয়েছে হচ্ছে একদিকে জল আর একদিকে তরকারি। আজকে পুলি পিঠে করার দায়িত্ব আমার। কালকে অনেক পিঠে থেকে গেছিলো, মাকে সবাই মিলে বলেছে, ওই জন্য মা বলেছে আজকে তুমি করো, দেখি পারো কিনা। আর আমি কোনোদিনও সত্যি কথা বলতে পুলি পিঠে বানাইনি এত বছরে। প্রত্যেক বছর শাশুড়িমা বারণ করে করতে হবে। কালকে ওরকম সবাই মিলে খারাপ হয়েছে করে বলেছে বলে মা বলে আজকে তুমি বানাও, দেখি কেমন পারো। মানে আমার উপর দায়িত্ব ছেড়ে দিয়েছে। এবার আমি তো কোনোদিনও বানাইনি, তবুও মায়ের দেখেছি, মানে আমার মায়ের যতটা পেরেছি দেখতাম কিভাবে বানাতো, ঠিক সেই প্রসেসেই আজকে বানাচ্ছি। এবার বলা যায় না, খারাপ হতে পারে, জীবনে প্রথমবার। দেখা যাক কেমন হয়, চলো দেখতে থাকো। এখানে তরকারি, মানে ফুলকপির তরকারির পিঠে হবে আজকে। তরকারিটা দেখো এখানে হচ্ছে, আর এদিকে আমি জল ফোটাতে দিয়েছি। জল একদম ফুটছে টকবক করে। এই জলের মধ্যে আমি গুঁড়ি মাখাবো। এটা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার জোর দিয়ে খালি শুকনো করব। আর এখানে একটা মশলা বানিয়েছি জিরে, মরিচ আর লঙ্কা দিয়ে। এই মশলাটা তরকারির মধ্যে দেব, শুকনো হোক, তারপরে দেখা যাক। ভগবানের যদি দয়া থাকে নিশ্চয়ই পারবো। আর খারাপ হলে আজকে আমার ভাগ্যে কষ্ট আছে, মানে আজকে সবাই মিলে আমাকে অ্যাটাক করবে। এই যে কালকের একটু নারকেল জান ছিল, সেটাকে একটু গুড় দিয়ে করছি, একটু গুড়ের মতো হয়ে যাবে সেই জন্য। এই যে দেখো, কালকের প্লেন সাদা নারকেল চাইকে পুরো গুড়ের করে ফেলেছি। আজকে এটা দিয়ে আমি ওলির জন্য বানাবো। আমি কালকে মাকে বলে যাই হোক, কালকে মাকে বলেছিলাম যে গুড়ের করতে পারতেন, তো মা বলে চিনির করেছি। এই জন্য আজকে একটুখানি জেগে রাখতে হয় আমাদের কালকের জিনিস আজকে, তো রেখেছিল সেটা আজকে বুদ্ধি কাটিয়ে গুড়ের করে ফেলেছি। ওলি যেহেতু গুড়ের পিঠে খাবে, তো দেখেছো গুড়ের খেতে ভালোবাসে, আর গুড়টা দিয়ে যেটা বানিয়েছি। আর আমরা তো তরকারি পিঠে খাবো।
খাবো, আমাদের ঝালের পিঠে আমরা খেতে পারবো, ও তো ঝালের পিঠে খেতে পারবে না, সেজন্য গুড়ের বানিয়ে দিয়েছি, ও খাবে। আর গুড়ের গন্ধটা যা উঠেছে না, গুড়ের নারকেল চার টেস্টই আলাদা, সত্যি কথা। পিঠে করো, নারকেল করো, যাই করো। তো যাই হোক, চলো এখন এখন এখানে তো এটা রেডি হয়ে গেছে। এখন এই যে এটাকে এবার মাখবো। এটা মাখাটা প্রচুর গরম, তো কড়ার মধ্যে একদম এই যে এরকম আমি নেড়েছি, কড়ার মধ্যে জলেতে ফুটন্ত জলে নেড়েছি। এবার এটাকে ভালো করে মাখাতে হবে। চলো, ও হাতে জড়িয়ে হচ্ছে, ফুদাও ফুদাও ফুদাও। আমার মা দেখেছো দিচ্ছে। তেল রেডি করেছি, ঠিক আছে, একটু নরম হয়েছে, ঠিক আছে, হয়ে যাবে। নোংরা হাত তো তোর, তোর তো নোংরা হাত। আর এখানে এই যে তরকারি, তরকারি রেডি আছে এখানে। চলো এবার পিঠে বানাবো। আর অলি আমায় হেল্প করবে, তাই তো? অলি আমায় হেল্প করবে তো। নারকেলের পিঠে নামিয়েছি, এই কটাই নারকেলের পিঠে হয়েছে। তো দেখো এইরকম দেখতে হয়েছে, আর মোটামুটি পেরেছি, ভালো হয়েছে, একটাও ফাটেনি সেইভাবে। এই যে সবগুলোই ভালো হয়েছে, এটা খালি ঠেকে ফেটে গেছে, নয়তো দেখো সবগুলোই কিন্তু খুব সুন্দরই হয়েছে মোটামুটি। যাই হোক, প্রথম প্রচেষ্টা সাকসেস। এগুলো হচ্ছে তরকারির, আর এখানে নারকেলের, আর এখানের এই কটা ফেটে গেছে, মানে তুলতে কি ভেঙে গেছে আর কি। আর এইগুলো এখানে যা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে, আর এখন হচ্ছে ঘুমাবো। কালকে আবার সকালে স্কুল, আর এখন অলি শুনছে অলির বাবার কাছে গল্প। তো মাথার মধ্যে জানি না প্রচণ্ড খুশকি হয়েছে, শীতকালে এই এক সমস্যা, খুশকিতে প্রচণ্ড কুটকুট করছে মাথাটা একদম পুরো, আর চুলকালে খুশকি ঝরে ঝরে পড়ছে। খুশকির কিছু সলিউশন করার মানে সময় নেই আর এনার্জিও নেই, সত্যি কথা, যে খুশকির কিছু একটা মানে অ্যাপ্লাই করব। এই যে এখানে শুয়ে শুয়ে গল্প শুনছে, কোথায় এই যে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব ঘাটা, এবার ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা।